Hello, my dear friends. Welcome you back again. কামাল স্পোর্টস বিডির আজকের এই বিশ্ব ফুটবলের আসরে পুনরায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি, সেই সাথে আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। আজকের এই দ্বিতীয় ভিডিওতে আমি ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ, গত রাতের ফলাফল, এই লিগের ফরম্যাট এবং এই লিগের ফিনিশিং অর্থাৎ ফাইনাল কবে হবে এবং আজকে কোন কোন খেলা রয়েছে সেগুলি সবই জানাবো। অনুগ্রহপূর্বক আমার সাথে থাকুন। ইউরোপের ফুটবল জগতে ক্লাব পর্যায়ে চ্যাম্পিয়ন অর্থাৎ শ্রেষ্ঠত্ব অর্জনের যে লড়াই, সে লড়াইয়ে এবার শুরু হয়েছে। এটি ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ নামেই অভিহিত হয়েছে। এবার নতুন বেশ কটি দল যোগ দেওয়ার ফলে এই ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে 36টি দল খেলবে। প্রতিটি দল 8টি করে ম্যাচ খেলবে। নতুন যে দলগুলি এসেছে সেগুলির মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, লিভারপুল, অ্যাস্টন ভিলা খেলবে। এছাড়াও খেলবে স্কটল্যান্ডের সেল্টিক ক্লাব। নতুন যে সুইস ফরম্যাট, তাতে 36টি টিম সিঙ্গেল লিগ ভিত্তিতে প্রতিটি টিম খেলবে 8টি করে ডিফারেন্ট ক্লাবের সাথে। 4টি হবে হোম ম্যাচ এবং 4টি হবে অ্যাওয়ে ম্যাচ। অনেকগুলো টিম, অনেকগুলি খেলা, এর ফলে একটি লম্বা সময়ের জন্য এই টুর্নামেন্টটি পরিচালিত হবে। কিন্তু এই টুর্নামেন্টটি পরিচালিত হবে ইউএফার হলিডে রস্টারে, অর্থাৎ লিগ চলতে থাকবে, মধ্যবর্তী হলিডেতে এই খেলাটি পরিচালিত হবে, যার ফলে এই খেলার ফাইনাল হবে আগামী 2025 সালের 31শে মে জার্মানির মিউনিখ শহরের আলিয়ান্স অ্যারেনাতে। এই ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের টুর্নামেন্টটির গতকাল সন্ধ্যার পর থেকে অনেক রাত অবধি অনেকগুলো খেলা হয়েছে। আজ রাতেও খেলা রয়েছে বেশ কিছু। গতকাল যে খেলা হয়েছে তার মাঝে সবচেয়ে বেশি উল্লেখযোগ্যভাবেই বিজয়ী হয়েছে বায়ার্ন মিউনিখ। তাদের বিপক্ষে ছিল ডায়নামো জাগ্রেব। বায়ার্ন মিউনিখ 9-2 গোলে বিজয়ী হয়েছে। এই খেলাটিতে হ্যারি কেন করেছেন 4টি গোল। অন্য খেলায় রাত 1টার সময় রিয়াল মাদ্রিদ বিজয়ী হয়েছে স্টুটগার্টের বিপক্ষে 3-1 গোলে। এ খেলায় কিলিয়ান এমবাপে 1টি গোল করেছেন, রুডিগার করেছেন 1টি গোল এবং খেলার শেষ সময়ে এনরিক করেছেন আরও 1টি গোল। মিলানের বিপক্ষে খেলা ছিল লিভারপুলের। সে খেলায় লিভারপুল 1-3 গোলে বিজয়ী হয়েছে। সুইস ক্লাব ইয়াং বয়েজের বিপক্ষে মাঠে নেমেছিল অ্যাস্টন ভিলা। এই খেলায় 3-0 গোলে বিজয়ী হয়েছে অ্যাস্টন ভিলা। গতকাল রাতে জুভেন্টাস মাঠে নেমেছিল পিএসভির বিপক্ষে। এ খেলায় 3-1 গোলে বিজয়ী হয়েছে জুভেন্টাস। রাত 1টায় মাঠে নেমেছিল পর্তুগিজ লিগার দল স্পোর্টিং। তাদের বিপক্ষে ছিল ফরাসি ক্লাব এলওএসসি। এ খেলায় 2-0 গোলে বিজয়ী হয়েছে স্পোর্টিং। আজ রাতে ইউরোপের স্টেডিয়ামগুলো একদম জমজমাট থাকবে। খেলা রয়েছে বোলোগনা, তাদের বিপক্ষে রয়েছে শাখতার দানেস্ক। স্পার্তা প্রাহা, তাদের বিপক্ষে রয়েছে সোলসবার্গ। পিএসজি খেলবে জিরোনার বিপক্ষে। ক্লাব ব্রুগা খেলবে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। এছাড়াও সেল্টিক মাঠে নামবে স্লোভেন ব্রাটিসলাভার বিপক্ষে। ম্যানচেস্টার সিটি নামবে ইন্টার মিলানের বিপক্ষে। এবং আগামীকাল রাত 10:45 বেনিফিকা খেলবে ক্রাভানা জাভেজদার বিপক্ষে। এই হোম ম্যাচগুলির পরে নেক্সট শিডিউলে আবার অ্যাওয়ে ম্যাচ হবে এবং আমি আপনাদের জানাবার চেষ্টা করব
কোনো খেলা অথবা যে কোনো ফলাফল একসাথে একগুচ্ছ খেলা হচ্ছে, অন্যান্য দিকে তাকিয়ে তার মাঝেই আমি আপনাদের জানাবার চেষ্টা করব। আমার দ্বিতীয় যে চ্যানেলটি রয়েছে সেটি হলো কামালের বিবিধ। এখানে আমি প্রতি সপ্তাহে দুবার করে গল্প পরিবেশন করে থাকি। কামালের বিবিধ চ্যানেলে এখন চলছে নিমাই ভট্টাচার্যের ম্যাম সাহেব, যা আপনি পাবেন প্রতি শুক্রবার সকাল 11টায়। এছাড়াও মঙ্গলবার পাবেন লেখক ধীরাজ ভট্টাচার্য মহাশয়ের যখন পুলিশ ছিলাম। কামালের বিবিধ চ্যানেলটি বাংলায় অথবা ইংরেজিতে @কামালের বিবিধ লেখলেই আপনি পেয়ে যাবেন এবং আমার চ্যানেলটি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর, এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। সেই সাথে আমার সাথে থাকার অনুরোধ করছি। এতক্ষণ সাথে রইলেন সে কারণে অনেক ধন্যবাদ জানাচ্ছি।